হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার একটু ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর ছিল, এখন ওষুধ খেয়ে একটু ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আর এখন এই গরম হলেও জ্বর হলেও কিছু করার নেই, কারণ যা গরম পড়েছে গা না ধুলে মানে সত্যি টেকা যাচ্ছে না। আমি একটু গা ধুয়ে এলাম, চুলটা হালকা ভিজে গেছে। এখন রাতে সবাইকে খেতে দেবো। তো আজকে বাইরে থেকে রুটি আনা হয়েছে, আর এই গরম মানেই রুটি সঙ্গে একটু আমটা ভালোই লাগে। তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে রাতে আমরা কি কি ডিনার করব, আর সাথে থাকুন। তো বন্ধুরা, এই যে আম কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর এই যে রুটির প্যাকেট। কে কটা রুটি খাবে দেখুন। রুটিগুলো বেশ পাতলা আছে, আমার পাতলা রুটি ভালো লাগে, বেশি মোটা রুটি খুব একটা ভালো লাগে না। বেশ বড় বড় আছে। এই দুটো রুটি যাবে আমার জন্য, আমি দুটো রুটি খাই। আর মাকে দেবো 3টে রুটি। আর আমার মেয়ে সকালে ডালিয়া করেছিলাম, যেহেতু আজকে একাদশী, তো মেয়ে ডালিয়া খাবে বলে বায়না করেছিল। তো দুপুরবেলায় যেহেতু ওকে ভাত দিয়েছি, সকালেও ভাত দিয়েছি, ওর খুব রাগ হয়েছিল। তো এই যে ওকে ডিম সিদ্ধ দিয়ে আর ডালিয়া আর একটু সবজি দেবো। এই যে একটা মিক্সড সবজি দেখতে পাচ্ছেন, এটা দুপুরে করা হয়েছিল, এখান থেকে একটু ওকে দেবো। বাচ্চারা আজকাল বেশি সবজি খেতে চায় না, কিন্তু ওকে আমি দিই। আর সকালের এই যে ডালটা দেখতে পাচ্ছেন আছে, এটা আর আজকে খাওয়া হবে না। ডাল তো আর রুটি টুটি দিয়ে অতটা ভালো লাগে না। বরমশাইকে দিয়ে দেবো, দেখি কটা রুটি উঠেছে, 1টা 2টো 3টে 4টে আপাতত দেব। লাগলে আরও আছে, একটাই আছে, লাগলে এটা ওকে দিয়ে দেব। সবাইকে সবাই মিলেমিশে খাবো, যা তরকারি আছে হয়ে যাবে। সবাইকে কিছুটা করে তরকারি দিয়ে দিচ্ছি, মাকে দিয়ে দিয়েছি, বরমশাইকে দিচ্ছি। বাকিটা দেখছেন আমি নিয়ে নিয়েছি, আমি আর আলাদাভাবে কেটে নিলাম না। সবাইকে আম দিয়ে দেবো। মেয়েরটা পাতে দেবো না, ও রেগে যাবে ওই খাবারের মধ্যে দিলে, ওকে আস্তে আস্তে দেবো পরে। আজকে হয়তো আমার গলার সাউন্ড একটু কম লাগছে, কারণ আজকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, আমার ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর, শরীরটা ভালো না, খুব উইক। তাও আপনাদের জন্য ভিডিও বানাই, যে যদি আপনাদের ভালো লেগে থাকে। বন্ধুরা, ফ্রিজে কিছুটা দই রাখা ছিল, এটা মিষ্টি দই, সবাই মিলে ভাগ করে আমরা জানি খাই, কিছুটা করে দিয়ে দেবো সবাইকে। তো বন্ধুরা, আপনাকে বলেছিলাম আপনাদেরকে যে দই খুব একটা ছিল না, তো যেটুকানি ছিল দেখুন সবাই ভাগ করে নিয়েছি। বরমশাইকে দিয়েছি, আর আমি নিয়েছি, মেয়ের জন্য একটু রেখেছি, যেহেতু ও ডালিয়া খাচ্ছে, ওকে পাতে দেওয়া যাবে না। আর মাকে রাত্রে দেবো না, কারণ দুধের জিনিস মার অতটা শ্যুট করে না, আর রাত তো বয়স হয়েছে। তো বন্ধুরা, আমার বাড়ির সবচেয়ে মেন সদস্য আমার সোনা, ওকে আগে খেতে দিই আমি। না, ওকে না, বইটা এবার রাখো। আমরা এই গরমে একটু এসি রুমেই খেতে বসি, কারণ বাচ্চাটা বাইরে খেতে পারে না। আপনারা আগের ব্লগেও আমার দেখেছেন। আমার মা বসবে না, কারণ মার এসি সহ্য হয় না। মা এই যে ডাইনিং টেবিলে বসবে, মাকে দিই। তো এই যে মা বসে পড়েছে, খারাপ লাগে, মা একা একা খায়, আমরা ওখানে খাই, কিন্তু মা বসতে চায় না এসিতে। খেয়ে নাও, হ্যাঁ, গরমে সব কাম। তো বন্ধুরা, আমরা আগেও বলেছি, আমরা ডাইনিং টেবিল থাকতেও আমরা নিচেই বসি, কারণ এসি রুমে বসি। এই যে দেখতে পাচ্ছেন, বরমশার তো কাজ মোটে শেষ হয় না, মেয়ে খেতে বসেছে, এই যে আমিও বসে পড়েছি। আহ, কি আরাম। সোনা, ডালিয়াটা কেমন লাগছে তোমার? হেভি। আমি একটুখানি রুটি খাই দই দিয়ে, দই আমার খুব ভালো লাগে। আমটা খেয়ে দেখি। হিমসাগর আম, খুব মিষ্টি। লাইটটা অফ করে দিলে কেন? তো বন্ধুরা,
আমরা তাহলে রাতের ডিনার করে নিই। আপনারা খুব ভালো থাকবেন, গরমে অনেক 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 জল খাবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন, রোদে বেরোলে ছাতা সানগ্লাস ইউজ করবেন, মেয়েরা সানস্ক্রিন ছেলেরাও লাগাতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট অ্যান্ড টাটা।